জেলায় তো বটেই, দক্ষিণবঙ্গেই প্রথমবার নিজেদের ঐতিহ্য ও পরম্পরা তুলে ধরার উদ্দেশ্য নিয়ে ফ্যাশন শোতে অংশ নিলেন আদিবাসী সমাজের মানুষ। সৌজন্যে খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এবারের মুকুটমণিপুর মেলা। সাধারণভাবে পণ্য বিপণনের জন্যই ফ্যাশন শো জনপ্রিয়। এইসব শোতে সংশ্লিষ্ট মডেলরা পোশাক সহ বিভিন্ন পণ্য নিয়ে ক্রেতাদের সামনে নজর কাড়া পোশাকে হাজির হন। তবে মুকুটমণিপুর মেলার সাংস্কৃতিক মঞ্চে কোনো পণ্য বিপণন নয়, নিজেদের সংস্কৃতিকে তুলে ধরতেই র্যাম্পে হাঁটলেন আদিবাসী সমাজের তরুণ তরুণীরা। আর এইসব অংশগ্রহণকারী তরুণ তরুণীদের উৎসাহ দিতে তাদের সঙ্গে ফ্যাশন শোতে যোগ দিয়ে র্যাম্পে হাঁটলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি নিজেও। একজন দায়িত্বশীল ও ব্যস্ততম মানুষকে এই মঞ্চে পাশে পেয়ে খুশি সংশ্লিষ্ট সকলেই। की जोड़ कुंवर हो हम हो मानी की जोड़ कुंवर हो पोनी हो मानी की जोड़ कुंवर हो बस ममा आलम राजा गुनर दिलन जमा। এদিনের ফ্যাশন শোয়ে চিরাচরিত আদিবাসী পোশাকে শুধু র্যাম্পে হেঁটে বেড়ানো নয়, সাবলীল অভিনয় দক্ষতায় তারা প্রত্যেকেই বাহা শহরাই সহ অন্যান্য পূজা পার্বণের ছবি ফুটিয়ে তুলেছেন, যা উপস্থিত দর্শক সাধারণকে মুগ্ধ করেছে বলেই জানা গেছে। মেলা কমিটি সূত্রে খবর, একজন প্রশিক্ষক, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ 11 জন করে তরুণ তরুণী মিলিয়ে মোট 24 জন এই ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন। রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, এই প্রথমবার আদিবাসী ফ্যাশন শো অনুষ্ঠিত হলো। এবার ফ্যাশন শোতে খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। প্রথমবার আদিবাসী ফ্যাশন শো করলাম এবং সম্পূর্ণ রীতি রেওয়াজ কালচার মেনে এখানে আমাদের আদিবাসী সম্প্রদায়, আমাদের পোশাক, আমাদের সময় বাহা সোরহায়ের সময় আমরা কেমন ধরনের পোশাক পরি, নিয়ম কানুন করি, তো বিভিন্ন ধরনের একদম পুরো ছোট ছোট পার্ট করে দেখানো ছিল। এখানে খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে। আমরা মানুষের কাছে আমাদের যে সাংস্কৃতিক কালচার আমরা তুলে ধরার চেষ্টা করলাম। ফ্যাশন শোতে অংশ নেওয়া সুরজিৎ মান্ডি, সাবিত্রী হাসদারা বলেন, জীবনে প্রথমবার এ ধরনের অনুষ্ঠানে যোগ দিলাম। একটু ভয় ভয় করছিল, তবুও তারা পুরো বিষয়টি উপভোগ করেছেন বলে জানান। এমন বড় স্টেজে পেয়েছি, এটা মুকুটমণিপুর মেলা, সেখানে আমরা এই অনুষ্ঠান করতে পেরে খুবই আমাদের গর্ববোধ হচ্ছে বা ভালোও লাগছে। তো ফার্স্ট টাইম করাচ্ছে, তার মধ্যে ভয় ভয় ছিল, তাও আমরা যে এত করে উঠতে পেরেছি তার জন্য আমাদেরকে যে টিচার আমাদেরকে যে প্র্যাকটিস করাচ্ছিল তারও অনেক হাত আছে এটার মধ্যে। তো আমাদের যে কালচার ছিল তার মধ্যে বিয়ে থেকে আরম্ভ করে পুজো পাঠ, বিয়ে, ধান রোপণ করা, ধান কাটা, মাটি কাটা, দাসায় কারাম, তার মধ্যে সবই ছিল। পোশাকগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, পুজো পাঠের পোশাক যেমন বিয়ের পোশাক আলাদা, ধান কাটার সময় যেটা যায় তার পোশাক আলাদা, ধান রোপণ করার পোশাক আলাদা, তা মাটি কাটতে যাওয়ার পোশাক, দাসায় কারাম, সবের পোশাক আলাদা আলাদা। এরপরে চান্স পেলে আমরা এখন যেতে রাজি আছি, কারণ ফার্স্ট টাইম এত বড় স্টেজে করলাম, ভয় ছিল, ভয়টা কেটে গেছে। এখন যদি আমাদেরকে কোথাও বলা হয় যে এখানে যেতে হবে, আমরা যেতে রাজি আছি। খুব ভালো লাগলো আদিবাসী ফ্যাশন শোতে। হ্যাঁ, এই প্রথমবার। কোনখানে আছে? আগে কখনো অংশগ্রহণ হয়নি। ফ্যাশন শোতে ছিল আমাদের কালচারের এই বিয়ে, এই ধান কাটা নিয়ে এসব সব কিছুই ছিল।
टुआ हो पोनी हो मानी की जोड़ टुअर हो तो आते नन्नो होना आल मरा जा तुम्हें दिल जमा आल मरा जा तुम्हें दिल जमा। খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের মেলায় নতুন কিছু করার ভাবনা প্রথম থেকেই ছিল। একই সঙ্গে আদিবাসী সংস্কৃতির প্রসারে এই ফ্যাশন শোর ভাবনা। আসলে আমাদের মুকুটমণিপুর মেলা কমিটির প্রথম মিটিংয়েই এটা আমরা সকলে মিলে এটার সিদ্ধান্ত হয় যে আদিবাসী ফ্যাশন শো এখানে একটা এবারে মানে আমরা সকলে মিলে ভাবি যে এবছর মুকুটমণিপুর মেলা যেহেতু অনেক বড় স্কেলে ভালো করে হচ্ছে, তো নতুন কি করা যায়, তো সেইটাতে সবারই একটা সম্মিলিত আইডিয়া ছিল যে আদিবাসী ফ্যাশন শো করা হবে এবং সেইটাই আর কি হলো এবং সেটা খুব সাকসেসফুলি হয়েছে আর সারাতে খুবই ভালো। যেরকম আমি যখন অডিয়েন্সের আসরে ছিলাম তখন আমি দেখছিলাম যে পেছনে অনেক ভিড় জমেছিল, সকলে ভীষণই এক্সাইটেড ছিলেন এই নতুন একটা কনসেপ্ট এবং এই এলাকার মধ্যে এটা ওয়ান অফ দ্য ফার্স্ট ট্রাইবাল ফ্যাশন শো এবং সবথেকে ভালো এখানে লোকাল আদিবাসী ছেলেমেয়েরা এটার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল, তাই ওদের মধ্যেও একটা ভীষণ উত্তেজনা ছিল, তাই সব মিলিয়ে এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ, মানে তারা আমাদের এখানকার লোকালি আমাদের কলেজ স্টুডেন্টস এবং লোকাল এখানকারই নতুন ইয়াং ছেলেমেয়েরা যারা আদিবাসী কালচারকে এগিয়ে নেওয়ার জন্যই এই ফ্যাশন শোটা করার প্রয়াস ছিল এবং তারা খুব ভালোভাবেই সেই দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, অবশ্যই মানে আমাদের মুকুটমণিপুর মেলাতে মেন উদ্দেশ্যই হচ্ছে এখানকার লোকাল আদিবাসী যেই কালচার আছে এবং যেই রিচ ট্রেডিশন হেরিটেজ সেটাকে তুলে ধরা, তো তার মধ্যে এই ফ্যাশন শো আর একটা নতুন মাত্রা অ্যাড করে দিল এই মেলায় এবং এই মেলার এই ট্রেডিশন এবং এই ফ্যাশন শো থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী কালচারকে আরও তুলে ধরার আরও পরবর্তীকালে প্রয়াস থাকবে। নিঃসন্দেহে অভিনব ও ব্যতিক্রমযুক্ত এই ধরনের উদ্যোগ যে আদিবাসী অআদিবাসী প্রত্যেক মানুষকেই যে আকর্ষণ করবে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। মুকুটমণিপুর মেলায় ওই আদিবাসী ফ্যাশন শোয়ে দর্শক আসরে উপস্থিত আমজনতার উৎসাহ দেখেই সে কথাই যেন প্রমাণ দিচ্ছিল। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, মুকুটমণিপুর।